একদা এক গ্রামে অত্যন্ত গরিব এক কাঠুরে বাস করত। সে ছিল খুবই পরিশ্রমী, কিন্তু তার দিন কাটত চরম অভাব অনটনে। তার একমাত্র সম্বল ছিল একটি সাধারণ লোহার কুড়াল, যা দিয়ে সে প্রতিদিন বনের গভীরে গিয়ে কাঠ কাটত এবং সেই কাঠ বাজারে বিক্রি করে নিজের ও পরিবারের অন্ন সংস্থান করত। একদিন কাঠুরে একটি নদীর ধারে কাঠ কাটছিল। নদীটি ছিল বেশ গভীর ও স্রোতস্বিনী। কাঠ কাটতে কাটতে হঠাৎ অসাবধানতাবশত তার হাত ফসকে লোহার কুড়ালটি ঝপাং করে নদীর গভীর জলে পড়ে গেল। কাঠুরে মাথায় হাত দিয়ে নদীর পাড়ে বসে ডুকরে কেঁদে উঠল। তার চোখে জল দেখে মনে হচ্ছিল সে যেন তার সব কিছু হারিয়েছে। সে ভাবছিল, এখন আমি কি দিয়ে কাঠ কাটব? কিভাবে আমার পরিবারকে খাওয়াবো? কাঠুরের এমন মর্মভেদী কান্না শুনে নদী থেকে উঠে এলেন জলদেবতা বা জলপরী। তিনি কাঠুরেকে শান্ত হতে বললেন এবং তার কান্নার কারণ জানতে চাইলেন। কাঠুরে তখন ভয়ে ভয়ে কাঁপা কাঁপা গলায় জলদেবতাকে তার কুড়াল হারানোর কথা বলল। জলদেবতা কাঠুরের দক্ষ দেখে বললেন, তুমি চিন্তা করো না। এই বলে তিনি নদীর জলে ডুব দিলেন এবং কিছুক্ষণ পর জল থেকে উঠে এলেন একটি ঝকঝকে সোনার কুড়াল হাতে নিয়ে। জলদেবতা জিজ্ঞাসা করলেন, এই নাও তোমার কুড়াল, এটি কি তোমার? কাঠুরে একবারও লোভের বশে না গিয়ে বিনয়ের সঙ্গে বলল, না প্রভু, এই সোনার কুড়াল আমার নয়, আমার কুড়ালটি ছিল সাধারণ লোহা দিয়ে তৈরি। জলদেবতা তখন আবার ডুব দিলেন এবং এবার একটি চকচকে রূপোর কুড়াল নিয়ে এলেন। তিনি পুনরায় কাঠুরেকে জিজ্ঞাসা করলেন, তবে এইটি নাও, এটা কি তোমার? কাঠুরে তখনও সত্যের পথেই রইল। সে মাথা নেড়ে বলল, না মহাত্মন, এটাও আমার নয়, আমার কাছে লোহাই যথেষ্ট। জলদেবতা তৃতীয়বারের মতো নদীতে ডুব দিলেন এবং এবার কাঠুরের আসল লোহার কুড়ালটি নিয়ে এলেন। এইবার কুড়ালটি দেখেই কাঠুরে আনন্দে লাফিয়ে উঠল এবং কৃতজ্ঞতার সঙ্গে বলল, হ্যাঁ, এইটাই আমার কুড়াল, আপনি আমার জীবন বাঁচালেন। কাঠুরের এই অটল সততা ও নিরপেক্ষতা দেখে জলদেবতা অত্যন্ত মুগ্ধ ও প্রীত হলেন। তিনি হাসি মুখে বললেন, হে সৎ কাঠুরে, তুমি নিজের জিনিসের প্রতি যেমন বিশ্বস্ত, তেমনি তুমি মিথ্যা লোভের কাছেও মাথা নত করনি। তোমার সততায় আমি মুগ্ধ, তাই তোমার লোহার কুড়াল ফিরিয়ে দেবার পাশাপাশি আমি তোমাকে পুরস্কার স্বরূপ ওই সোনার ও রূপোর কুড়াল দুটিও উপহার দিলাম। কাঠুরে জলদেবতাকে কৃতজ্ঞতা জানিয়ে আশীর্বাদ চাইল এবং খুশি মনে 3টি কুড়াল নিয়ে বাড়ি ফিরে গেল। গ্রামে ফিরে সে সততার সঙ্গে জীবনযাপন করল এবং কোনো দিন আর অভাব দেখল না। গল্পটির মূল শিক্ষা হল, জীবনে যত সমস্যায় আসুক না কেন, লোভের বশীভূত হয়ে কখনো মিথ্যা বলা উচিত নয়। সৎ থাকলে তার পুরস্কার একদিন অবশ্যই মেলে। Click the subscribe button and subscribe to our YouTube channel. Don't forget to click the bell icon for more videos.